আচ্ছা, আজকের ক্লাসটা আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে? আমরা হচ্ছে দেখি না যে আমরা ফেসবুকে কোনো একটা পেজ বা কোনো একটা কিছু অর্ডার করতে গেলে কোনো একটা পেজে যদি আমরা মেসেজ দিই, ইনস্ট্যান্ট তারা কিন্তু আমাদেরকে রিপ্লাই করে। এমন কি হয়েছে, একটা প্রোডাক্ট আপনি কেনার জন্য একটা পেজে মেসেজ করছেন, অ্যান্ড ওই পেজ আজকে মেসেজ করছেন, 2 দিন পরে আপনাকে রিপ্লাই করছে? এমন কিন্তু কখনো হয় না, ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাই হয়। অ্যান্ড আমরা এমন একটা টেকনিক দেখবো যে টেকনিকটা ইউজ করে আমরা আমরা যদি ঘুমায়ও থাকি, আমরা যদি অফলাইনেও থাকি, আমরা যদি ফোনের কাছেও না থাকি, আমাদের পেজে কেউ একজন মেসেজ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট সে রিপ্লাইটা পাবে। ঠিক আছে? আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা অটো মেসেজ রিপ্লাই ক্লাসটা করতে যাচ্ছি। ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড ক্লাস রিলেটেড যত কোশ্চেন আছে ক্লাসের শেষে করবেন। ঠিক আছে? আজকের ক্লাসটা নেবে আমাদের মেহেদি স্যার। মেহেদি স্যার কে আছেন? জি, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম স্যার, আপনারা ভালো ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। ভালোই আছি। আপনারাও আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে যে আমাদের ক্লাস নাম্বার 2, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপের। গত ক্লাসে আমরা প্রায় অনেকাংশই করে ফেলেছি, একদম শেষ পর্যায়ে প্রায় পুরোপুরি সেটআপ আমরা করে ফেলেছি, শুধু অটোমেশনটা বাকি ছিল। অটোমেশন আর আমরা কি ইউআরএল যে এডিট প্রফেশনাল করা, ওই বিষয়টা কি শিখেছিলাম গত ক্লাসে? ওটা কি দেখাইছিলাম? একটু বলেন তো আপনারা। জি ভাইয়া। সবাই কি সবাই কি বুঝছেন ওই ইউআরএল কিভাবে প্রফেশনাল করতে হয়, কেন করতে হয়? সবাই বুঝছেন তো? আচ্ছা, বুঝতে পারলে ভালো। So, আজকে আমরা আমাদের অটোমেশন ক্লাসটা করব। আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওয়েট, আশা করি দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটা। আজকে আমাদের ক্লাস নাম্বার 2, ফেসবুক সেটআপ অটোমেশন। ঠিক আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ আপনি ফেসবুক পেজকে অনেক প্রফেশনাল করছেন, সবকিছু ঠিকঠাক করছেন, তবে আপনি দিন শেষে আপনি আর তো 24 ঘন্টা আপনার ফেসবুক পেজ নিয়ে বসে থাকবেন না, অথবা আপনার মোবাইল ফোন বা যেখানে আপনার ফেসবুক পেজটা লগ ইন করা, সেখানে তো আপনার আপনি 24 ঘন্টা চোখ দিয়ে রাখবেন না। মানে এমন একটা সিস্টেম আপনাকে করতে হবে যাতে করে অন্তত আপনার অনুপস্থিতিতে অথবা আপনি অফলাইনে থাকার সময় আপনার যারা আপনাকে নক করবে বা আপনাকে মেসেজ দিবে আপনার অজান্তে, তাদেরকে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই যাতে করে কেউ না কেউ আপনার অজান্তে আপনার অনুপস্থিতিতে দেয়, সে একটা ব্যবস্থা করার নামই হচ্ছে অটোমেশন। সো আমরা ওই জিনিসটা আজকে শিখবো। সো আমরা গত ক্লাসে গত ক্লাসে যে ফেসবুক আইডি থেকে আমি যে একটা ফেসবুক পেজ আপনাদের খুলে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে আহ, ওই পেজটার নাম হচ্ছে, সবার নিশ্চয় মনে আছে, আমি আপনাদের সাথে খুলছিলাম যে মেহেদি ফুটওয়্যার ঢাকা, মনে আছে আপনাদের? এই পেজটা আমি খুলছিলাম গত যে প্রথম ক্লাসটা ছিল আর কি। হুম, বিজনেস পেজ সেটআপের। তো ওইখান থেকে আমরা এই পেজটা খুলেছিলাম। এখন আজকে এই পেজের সবকিছু ঠিক আছে, অনেক কিছু অ্যাড করে ফেলেছি আমরা। ইয়েস, আপনাদের দেখানো হয়েছে। জাস্ট আমরা অটোমেশনটা করবো। এখন অটোমেশনটা আমরা ফেসবুক মেইন অ্যাপস থেকে করতে পারবো না। সেটার জন্য আমাদের একটু প্লে স্টোরে যেতে হবে। আমাদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা একটু ডাউনলোড করে নিতে হবে। ওকে, অ্যাপসটা হচ্ছে যে মেটা বিজনেস শুট। মেটা বিজনেস শুট, এই যে এই অ্যাপসটা আমরা অটোমেশন সেট করার জন্য, এটা হচ্ছে ফেসবুক কোম্পানিরই অ্যাপস। ঠিক আছে, মেটা প্ল্যাটফর্মের একটা অ্যাপস, মেটা বিজনেস শুট। তো আমার এখানে ইনস্টল করা আছে, সেই জন্য ওপেন লেখা দেখাচ্ছে। সো আপনারা সবাই ইনস্টল করে নেবেন যাদের মোবাইলে নেই। অবশ্যই সবাই একটু নামটা ভালো করে দেখে নেন। ঠিক আছে, অথবা ভিডিও রেকর্ড তো পাবেন, আবার দেখে নিয়েন। ঠিক আছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। ঠিক আছে, তো আমার এখানে আগ থেকেই লগ ইন করা ছিল, সেই জন্য আমি ডিরেক্ট আমার
ওই যে ফেজটাতে চলে গেছিলাম। আপনারা কি করবেন, আপনাদের এই অ্যাপসটা ইনস্টল করার পর এটার ভিতরে ঢুকবেন, আপনারা যে আইডি থেকে পেজটা অটোমেশন সেট করবেন সেই আইডিটা পাসওয়ার্ড নাম্বার দিয়ে লগ ইন করবেন। এরপর আপনাদের এই যে উপরে এখানে আপনাদের বাম পাশে উপরে কর্নারে এখানে একটা লোগো আছে, ঠিক আছে, প্রোফাইলের চিহ্ন, এখানে ট্যাপ মানে ক্লিক করলে আপনার যতগুলো পেজ আপনি তৈরি করেছেন ওই আইডি দিয়ে সেগুলো শো করবে। সো আমি এখানে অনেকগুলো পেজ তৈরি করছিলাম, সেগুলো সব শো করতেছে। So আমরা যে পেজটা নিয়ে কাজ করবো সেটাতে আসছি। এখন আমরা একদম ডান পাশে নিচে কর্নারে টুলস নামে একটা অপশন আছে দেখতে পারতেছেন, সেখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেটিংস, হ্যাঁ নিচ থেকে 3 নম্বর অপশন সেটিংস, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2 নম্বর যে অপশনটা অটোমেশনস, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই, ঠিক আছে, এই যে অপশনটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে, সেখানে ট্রাই ইট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা সর্বপ্রথম এখানে মেসেঞ্জার সিলেক্ট করে দিই আমরা। মেসেঞ্জার সিলেক্ট করে দেওয়ার পর এবার এখানে এডিট, যে এই কলমের যে একটা চিহ্ন আছে, এডিট করার একটা আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি মেসেজটাকে নিজের মতো করে লিখতে পারবেন। এবার আপনি ইচ্ছে মতো কেটে দিতে পারবেন, ঠিক আছে, চাইলে অন্য কিছু লিখতে পারবেন। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে যখন আপনি কোনো পেজে মেসেজ করেন, মেসেজ করার সাথে সাথে দেখবেন কিছু কিছু পেজ সাথে সাথে আপনাকে রিপ্লাই দেয় যে কিছুক্ষণ অনুগ্রহ করে অপেক্ষা করুন, অথবা আপনি সালাম দিলে আপনার সালামের উত্তর দেয়। হ্যাঁ, এক এক পেজ এক এক রকমের রিপ্লাই দেয়, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। এই রিপ্লাইটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। যখন আপনি কোনো পেজে গিয়ে সেখানে আপনি মেসেজ করবেন, তখন দেখবেন যে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই পাবেন, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এখানে লিখে আছে যে হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। আপনি এটা রাখতে পারেন চাইলে, না চাইলে এটাকে কেটে দিয়ে নিজের মতো করে কোনো ওয়েলকামিং মেসেজ লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে হাই হাই কথাটা লিখার পরে আমরা কিছু কারো মানে মনে করেন যিনি আমাদেরকে মানে আমাদের এই পেজটাতে নক করবে বা মেসেজ দিবে, তার নামটা এখানে শো করাতে চাচ্ছি। তো আমরা কি করব, এখানে অ্যাড পার্সোনালাইজেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি কি ওই লোকটার মানে যে লোকটা মনে করেন পেজে মেসেজ দিতে চাচ্ছে, সেই লোকটার শুধু ফার্স্ট নেম অফ রিসিপেন্ট মানে হচ্ছে যে শুধু তার নামের প্রথম অংশটা শো করাতে চাচ্ছেন, নাকি 2 নম্বর অপশন যেটা লাস্ট নেম অফ রেসিপেন্ট, রেসিপেন্ট সেটা হচ্ছে যে একদম নামের শেষের অংশটা তার, অথবা 3 নম্বর যেটা ফুল নেম অফ রেসিপেন্ট, সেটা হচ্ছে যে আপনার পুরো নামটা, ঠিক আছে, মানে পুরো নাম বলতে তার আইডির পুরো নামটা, যেহেতু সে একটা ফেসবুক আইডি দিয়ে কমেন্ট মেসেজ করবে, তার ওই আইডির পুরো নামটা, ঠিক আছে, অথবা প্রথম অংশ অথবা শেষ অংশ এরকম আর কি, আইডির আর কি নাম বোঝাচ্ছে, অথবা ফেসবুক পেজ নেম, সে যদি পেজ থেকে নক করে পেজের নাম, অথবা ফেসবুক পেজ লিঙ্কটা শো করবে। তা আমরা চাচ্ছি 3 নম্বর অপশন, সেটা হচ্ছে ফুল নেম অফ রিসিপেন্ট, মানে হচ্ছে যে তিনি তার পুরো নামটা শো করবে, ঠিক আছে, এটা সুন্দর, তার পুরো নামটা শো করাটা আপনারা এই অপশনটাই সিলেক্ট করবেন। এরপরে অ্যাড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন আপনার অ্যাড হয়ে গেছে। সো এখানে এখন কি হবে, হাই ফুল নেম অফ রিসিপেন্ট, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। ধরুন রহিম নামের একজন আমাদের পেজে মেসেজ করলো, এটা আমরা একটু পরে উদাহরণ দেখবো, নিজের চোখে লাইভ প্রমাণ দেখবো, তারপর আমি বলতেছি। রহিম নামে একজন মেসেজ করলো, তো তার এখানে রিপ্লাই গেল হাই রহিম, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, এরকম আর কি, মানে তার আইডির নাম সহ চলে যাবে। So আমরা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, সেটা সেভ হয়ে গেছে, এটা অলরেডি সেভ হয়ে গেছে। সো নেক্সট 2 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে যে অ্যাওয়ে মেসেজ, এই যে ট্রাইট অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মেসেজে মেসেঞ্জার টার্ন করে দিই। অ্যাওয়ে মেসেজের নিচে চলে আসবেন, ঠিক একইভাবে এই যে এডিট অপশনে আপনি ক্লিক করবেন। এখানেও অ্যাওয়ে মেসেজটা হচ্ছে যে প্রায় ওই ইনস্ট্যান্ট মেসেজের মতোই কাজ। সেটা হচ্ছে আপনার কি, কেউ আপনাকে নক করবে, নক করার সাথে সাথে যে একটা রিপ্লাই কাউকে দিবে পেজ অটোমেটিক্যালি, সেটাই এটার কাজ হচ্ছে এটা। তো এটা
একটা ওয়েলকামিং মেসেজ আসছে যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান নট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। ঠিক আছে, এই কথাটা সুন্দর লিখতে রাখতে পারেন। ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে যে আপনার মেসেজের জন্য ধন্যবাদ, উই আর অ্যাওয়ে আমরা এখন নাই, অ্যান্ড ক্যান নট রেসপন্ড রাইট নাও মানে আমরা এখন রেসপন্স করতে পারতেছি না, তবে আপনার মানে আপনার যখন আমরা আসবো তখন আপনাকে রিপ্লাই করা হবে। বিষয়টা হচ্ছে এটা বোঝানো হয়েছে। সো এটা এখানেও আমি ওই যে যিনি মেসেজ করবে তার ফুল নেম, ঠিক আছে, আমরা অ্যাড করতে চাচ্ছি। আর সেটা হচ্ছে কোথায়, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, এটার পরে দিলে সুন্দর হয়। মানে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ তার নামটা পুরোটা আসবে, শো করবে, এরপরে বাকি যে মেসেজটা সেটা লিখা উঠবে আর কি। সো আমরা এটা হ্যাঁ, কিন্তু দেখো এখানে, না। ঠিক আছে, আপনারা চাইলে আগে পিছিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। চাইলে পুরো মেসেজটা কেটে নিজের মতো করে একটা সুন্দর মেসেজ বানাতে পারেন, এরপরে আপনারা যেখানে ইচ্ছা তার নামটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, ওটা আপনাদের ইচ্ছা, আমি জাস্ট উদাহরণের জন্য এটা এখানে রাখলাম। ওকে, আচ্ছা, এখানে সেভ হয়ে গেল, এখানে আবার নিচে গিয়ে সেভ করে দেব। এইখানের কাজ শেষ। এরপর হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা আমরা এখন একটু সেটিং করব। সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ঠিক আছে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চাইলে 5টা কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন। সর্বপ্রথম এটা জেনে রাখেন, কোয়েশ্চেন মানে বিষয়টা কিরকম, সেটা হচ্ছে যে ধরুন আমরা আমাদের পেজটা তৈরি করেছি ফুটওয়্যার মানে হচ্ছে যে জুতার বা এটা শু রিলেটেড। ঠিক আছে, তো মানুষ যখন আমাদের পেজ ভিজিট করবে তখন স্বাভাবিকভাবে তাদের মনে অনেক প্রশ্ন তৈরি হবে। এক একজনের মনে এক এক রকম প্রশ্ন, যে আমাদের জুতাগুলোর দাম কেমন, কেমন হতে পারে, আমাদের জুতার ব্র্যান্ড গুলো, আমাদের জুতা, আমাদের কোম্পানি কিরকম জুতা বিক্রি করে, হ্যাঁ সব ব্র্যান্ডের জুতাই না কি এক ব্র্যান্ডের জুতাই বিক্রি করে, হ্যাঁ বিভিন্ন রকমের প্রশ্ন। অথবা আমাদের কি কোনো অফলাইন শপ আছে কিনা, নাকি অনলাইনে শুধু সেল করি, এক একজনের মনে এক এক প্রশ্ন। তো এই প্রশ্ন যেগুলো আহ, আসতে পারে মানুষের মনে, সেগুলোকে আমরা আহ, নিজের মতো করে কোশ্চেন সেট করে, সেগুলো উত্তরও সেট করে তারপরে মানুষের কাছে ফেসবুকে ইউটিউবে আমরা সাজাবো। ঠিক আছে, অ্যাড এ কোশ্চেনে ক্লিক করব। ক্লিক করবার এক নম্বর কোশ্চেন আমরা কি দিতে পারি, ধরুন কেউ মনে মনে প্রশ্ন করতে পারে যে আমরা কি কি কিরকম জুতা বা কি কি জুতা আমরা সেল করি বা আমাদের কাছে আছে। ঠিক আছে, সো আমার কোশ্চেনটা এরকম হতে পারে যে হোয়াট কাইন্ড অফ শুজ ডু ইউ হ্যাভ, মানে মানুষ এরকম একটা কোশ্চেন করতে পারে যে আপনাদের কাছে কিরকম কিরকম ধরনের, কোন ধরনের জুতা আপনাদের কাছে আছে। ঠিক আছে, সো এই কোশ্চেনটা আমরা লিখতে পারি হোয়াট কাইন্ড অফ শুজ ডু ইউ হ্যাভ, হোয়াট কাইন্ড অফ শুজ ডু ইউ হ্যাভ মানে আপনাদের কাছে কি কি জুতা আছে, এরকম। তো এটা যেরকম প্রশ্ন মানুষের মনে থাকতে পারে, তো এটার উত্তরটাও এরকমই হবে, যে মানে উত্তরটা তো আমরাই দেবো, সেটা সাজায় আমরা এখানে লিখবো। এই যে নিচের যে ঘরটাতে, সেটা হবে যে উই হ্যাভ মানে আমরা লিখবো, আমরা প্রায় সব ধরনের ব্র্যান্ডের জুতাই রাখি। ঠিক আছে, আমরা এই জিনিসটা আমরা উত্তর দিব। তো এটার ইংরেজিতে যদি লিখি, উই হ্যাভ অলমোস্ট অল ব্র্যান্ডস অফ শুজ। ঠিক আছে, উই হ্যাভ অলমোস্ট অল ব্র্যান্ডস অফ শুজ মানে আমরা প্রায় সকল ধরনের ব্র্যান্ডের শু আমাদের কাছে রয়েছে বা আমরা রাখি এটা। ঠিক আছে, তো একটা প্রশ্ন লিখলাম, প্রশ্নটা মানুষের মনে এরকম একটা প্রশ্ন আসতে পারে, আর উত্তরটাও হচ্ছে যে এরকম হতে পারে। ঠিক আছে, সো জাস্ট আমরা এটা অ্যাড করে দিলাম। এটাই হচ্ছে যে অ্যাড কোশ্চেন। ঠিক আছে, তো আমরা এরকম ভাবে 5টা, এখন একটা করছি, আরো 4টা মোট অ্যাড করতে পারি, যেগুলো ফেসবুক আমাদের পেজে যখন মানুষ মেসেজ করতে চাইবে তখন এটা শো করবে। তখন মানুষ কোশ্চেন গুলো অটোমেটিকলি দেখবে এবং সেগুলোতে ক্লিক করবে, সেগুলোর উত্তর সেখানে ভেসে উঠবে মেসেজের রিপ্লাই হিসেবে।
ঠিক আছে, আমরা যেগুলো লিখ মানে রিপ্লাইটা হবে যে এটাই, উই হ্যাভ অলমোস্ট অল ব্র্যান্ডস অফ শুজ, মানে আমরা যা লিখছি উত্তর সেটাই আবার রিপ্লাই হিসেবে তাদের কাছে যাবে। আর প্রশ্নটা তো আমরা এখানে তৈরি করে দিয়েছি আমাদের মতো করে, সেটাও তাদের কাছে ওই রকম ভাবে শো করবে। সো আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন এভাবে অ্যাড করতে পারি। তো এখানে একটু কাজ আছে, নিচে আমরা চাইলে অ্যাটাচমেন্ট অপশনাল, আমরা চাইলে এখানে ছবি অ্যাড করতে পারি। এখানে অ্যালো অ্যাক্সেস দিলে আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি চাইলে এখানে অ্যাড করতে পারেন। আমি অ্যাড করতেছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, ওটা আপনাদের কাজের সাপেক্ষে। এবার বাটন, বাটন হচ্ছে যে কি, আপনারা চাইলে আপনাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট এগুলোর বাটন গুলো ইউজ করতে পারেন, মানে বাটন গুলো ওইগুলো লিঙ্ক গুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, ওগুলো হচ্ছে বাটন। ঠিক আছে, আপনি চাইলে এখানে আপনার ফেসবুকের যে লিঙ্ক আছে, এই যে ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে পারেন। আর এটা হচ্ছে যে এখানে ফেসবুক লিখতে পারেন। ঠিক আছে, ফেসবুক। আর এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা আপনি দিতে পারেন। সো বাটন চাইলে অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন, ইচ্ছা কোনো সমস্যা নাই। তো ছবি এখানে অ্যাটাচমেন্ট সেটা অ্যাড করতে পারেন। অ্যাড টু মেনু এটা অন করে দিতে হবে, দেওয়ার পরে এটা নিচের যে অ্যাড টু মেনু অপশনটা এটা অন করে দিতে হবে মাস্ট। এটা অন করে দেওয়ার পরে এখানে সেভ, সেভে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এক নাম্বার একটা কোয়েশ্চেন সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আচ্ছা এখানে আবার সেভ দিতে হবে, সেভ দেওয়ার পরে হয়ে গেছে। আচ্ছা, তো আবার আপনি যখন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে ঢুকবেন, এখানে অ্যাড এ কোশ্চেন, আপনি এখানে আরেকটি কোশ্চেন অ্যাড করতে পারেন চাইলে। এবার মানুষের জুতা নিয়ে, আমাদের কোম্পানি যেহেতু জুতা রিলেটেড, সো এটা নিয়ে আর কি কোশ্চেন থাকতে পারে? ঠিক আছে, আমাদের জুতার দাম কেমন, হ্যাঁ, আমাদের জুতোর দাম কেমন এই কোশ্চেনটা তারা করতে পারে। অথবা আমাদের কি কোনো অফলাইনে শপ আছে কিনা এটা, হ্যাঁ। তা প্রশ্নটা এরকম হতে পারে, ডু ইউ হ্যাভ এনি অফলাইন শপ। মানুষ এরকম একটা কোশ্চেন মনে মনে রাখতে পারে। তো আমরা এটা লিখলাম এখানে, ডু ইউ হ্যাভ এনি অফলাইন শপ, ইয়েস উই হ্যাভ এ শপ লোকেটেড অ্যাট মিরপুর, ঢাকা। জাস্ট উদাহরণের জন্য, বোঝানোর জন্য আমি এটা লিখলাম। উত্তর হিসেবে এটা আমরা লিখলাম যে উই হ্যাভ এ শপ লোকেটেড এট মিরপুর, ঢাকা। ঠিক আছে, মিরপুর, ঢাকা। সো এরকম ভাবে আপনারা, হ্যাঁ, এখানে চাইলে আবার একটা ছবি আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা চাইলে বাটন অ্যাড করতে পারেন। অ্যাড টু মেনু আপনারা অন করে দিবেন, দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে এখানে সেভ করে নেবেন। ব্যাস, একদম ইজি। এভাবে মানুষের মনে আপনার পেজ রিলেটেড বা পেজকে নিয়ে বা আপনার সার্ভিসকে নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে মানুষের মনে, সেই প্রশ্নগুলো আপনি নিজে নিজে চিন্তা ভাবনা করে নিজের প্রশ্নগুলো তৈরি করে সেগুলোর রিপ্লাই কি হতে পারে সেগুলো আপনারা লিখে সেভ করে দেবেন। তাহলে দেখবেন সেগুলো অটোমেটিকলি ওখানে তৈরি হয়ে ভাসতেছে। ঠিক আছে, আপনার যে মেসেজের যে অপশন গুলো ওগুলোতে ওগুলো শো করবে। ঠিক আছে, সো মানুষ ওইখান থেকে ক্লিক করে উত্তরটা জেনে নিতে পারবে। ওকে, আমি চাইলে আরো অনেকগুলো কোশ্চেন এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, অ্যাড এ কোশ্চেন আপনারা চাইলে অনেকগুলো কোশ্চেন অ্যাড করতে পারবো, এখানে উত্তর দিতে পারবো। আমার মানে সব রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সেগুলো আমরা দিতে পারবো। সো এগুলো দিলাম না, এখানে দেওয়ার প্রয়োজন দেখতেছি না আর। তো আপনারা এরকম আপনাদের পেজ যেগুলো তৈরি করবেন বা বায়ার, আপনাদের বায়ারের জন্য যে পেজ তৈরি করবেন, ঠিক আছে, তো তার যে পেজ, তার যে সার্ভিস ওই অনুযায়ী, ঠিক আছে, ওই অনুযায়ী আপনারা বিভিন্ন প্রশ্ন তৈরি করবেন, সেগুলোর উত্তর সাজাবেন। ঠিক আছে, তার থেকে জেনে নেবেন কি প্রশ্ন হতে পারে, কি উত্তর হতে পারে। ঠিক আছে, অথবা আপনারা নিজের জন্য যদি কোনো পেজ তৈরি করেন, কি উত্তর হতে পারে, কি প্রশ্ন হতে পারে সেগুলো জেনে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা তো এখানে আমাদের প্রশ্ন অ্যাড করলাম, এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইও আমরা অ্যাড করলাম, অ্যাওয়ে মেসেজটাও আমরা অ্যাড করলাম। ঠিক আছে, তো আমরা একটু টেস্ট করি কেমন, যে আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে, ওকে, ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে দেখি যে আদৌ কোনো রিপ্লাই আসতেছে কিনা। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ফেসবুক পেজটা একটু সার্চ করি।
এটা আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। সো এখানে আমরা হাই লিখলাম। আচ্ছা, সবাই দেখতে পারতেছেন যে হাই লিখার সাথে সাথে এখানে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই আসছে। ঠিক আছে, আমরা যেভাবে সেটিং করেছি ঠিক সেভাবেই এখানে হাই লিখার সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই আসছে কি, হাই মেহেদি হাসান সিজন, মানে আমার মেহেদি হাসান সিজন নামে যে একটা আইডি আছে, ওই আইডি থেকে আমি এখানে তাদের আমার ওই পেজটাতে নক করেছি। ঠিক আছে, তো এখানে রিপ্লাই এসেছে, মেহেদি হাসান সিজন, থ্যাঙ্কস ফর ইউর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। ওকে। সো আচ্ছা, আমি যেভাবে দেখাইছি অটোমেশনের যে বিষয়টা বা সেটিংসটা, সবাই কি বুঝতে পারছেন এখানে যারা আছেন? জি ভাইয়া।